গুড মর্নিং বন্ধুরা, এসেছিলাম গ্রিন হাইটসে অনেক সকালে। এখন যাচ্ছি আইডিয়ালে যাব, আরও একটা বিল্ডিংয়ে যাব। এসে দেখছি পার্কের গাছগুলো সব কেটে ফেলছে। ওই ডাল আমার খুব ইচ্ছা বাড়িতে লাগানোর, কিন্তু এখন তো আমি যাব না। এখন যাব অন্য বিল্ডিংয়ে। কী করে নেব বলো? তো চলো যাই, কাজ সেরে কখন দেখি যেতে পারি বাড়িতে। গাছগুলো কেটে দিচ্ছে দেখে তো আমার ভীষণ খারাপ লাগছে। আমি যদি এখন বাড়ি যেতাম তাহলে নিয়ে যেতাম। আমি 2 বছর না 1 বছর আগে নিয়ে গেছিলাম, যখন এই ফ্ল্যাটে ঢুকেছিলাম আমার, তো নিয়ে লাগিয়েছিলাম ওই হলুদ ফুলটা আর এইটা। কিন্তু হয়েছে, হলুদ ফুলও হয়েছে, এটাও হয়েছে, বাট হলুদ ফুল গাছে কিন্তু ফুলও ফুটেনি, এই গাছে ফুলও ফুটেনি। তাই বলে হাজব্যান্ড বলল ফুল ফুটছে না কেন, 1 বছর হয়ে গেল, কেটে ফেলে দিল। অনেক সময় জানো তো, ডাল পুঁতলে সেই ডালের ফুল হয় না, কোনো একটা কারণ থাকে, সেটা আমি বলতে পারবো না। যাই হোক, অন্য বিল্ডিংয়ে যাই। তো এখন দেখো আমি দিদির বাড়ি এসে গেছি, লোহারুকা গ্রিন হাইটসে। এটা হচ্ছে ওই রিলায়েন্সের ওখানে, যেটা তো এখান থেকে দিদির জানলা দিয়ে পুরো সিলভার ওকটা দেখা যাচ্ছে, তো একটু শেয়ার করলাম। আজকে ভীষণ ভীষণ গরম কিন্তু। তো আমার লোহারোকা গ্রিন হাইটসে কাজ শেষ হয়ে গেছে, এখন যাব আইডিয়ালে। তো এইটুকু তো রাস্তা, 1 মিনিটও লাগবে না, তো হেঁটে হেঁটেই চলে যাব। কিন্তু ভীষণ রৌদ্র, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। বাট এখানে তো খুব লাউডলি চিৎকার আওয়াজ হচ্ছে গাড়ি ঘোড়ার, তার বলে আমি ভয়েস দিচ্ছি। তো দেখো আজকে কিন্তু এত সুন্দর আকাশ, কিন্তু গরমটা কিন্তু চৈত্র মাসের মতো গরম পড়েছে, যেটা একদম নেওয়া যাচ্ছে না। বাট সবাই খুব সাবধানে থাকবে। আর আমি এই এসি থেকে বেরাচ্ছি, মাথাটা খুব ব্যথা করছে। আজকের পরিবেশটা জাস্ট ভাও, ওহ মাই গড, কি যে ভালো লাগছে বন্ধুরা, কি বলবো। এখানটার থেকে আর সরতেই ইচ্ছা করছে না, এত সুন্দর একটা পরিবেশ। জাস্ট দেখো, জাস্ট ভাও। ঘোড়াগুলোকে তো আইডিয়ালে এসে গেছি। কি যে রোদ, কি বলবো। তো আমি সেই রিলায়েন্সের ওখান থেকে কিন্তু আইডিয়ালে হেঁটে এসেছি, বেশ 5-6 মিনিট লেগে গেছে। এমনি অসুবিধা হয় না আমার হাঁটতে, কিন্তু এই রৌদ্রের জন্য একটু কষ্ট হয়। তো এখানে গাছপালা আছে বলে কোনো অসুবিধা হয় না। তো আইডিয়ালে আমার কাজ শেষ হয়ে গেছে, আমি লিফটের মধ্যে দেখো একটু গান করছিলাম, খুব ভালো লাগছিল। মনে হচ্ছে সেই ছোটোবেলার কথা, স্কুল ছুটি হয়ে গেছে, এখন বাড়ি যাব। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলা আমার স্বাদের রান্নাঘরে, যেটা আমি একদম পছন্দ করি না, ঠিক আছে। তো আসতেই হয়, বাঙালি মেয়েদের নিয়ম। যাই হোক, আমার হাসি পায় এসব কথা বললে। কি মাথা যন্ত্রণা শুরু হয়েছিল আজকে, মানে আজকে সেই সকাল 9টায় কাজে বেরিয়েছিলাম, তারপরে বাড়ি এসছি তোমার 3:30 পৌনে 4টে। এইবার এসিতে ঢুকছি, সেই 9টা থেকে এসিতে ঢুকছি, আবার বেরাচ্ছি, এসিতে ঢুকছি, বেরাচ্ছি, এসি। আবার আইডিয়ালের সীমাদি বলে কি তুমি 4টে, 4:30, 5টার দিকে আসো, কোথায় বিয়ে বাড়ি যাবে, ওর হেয়ার স্টাইল করতে। নমস্কার দিদি, আমি এখন বাড়ি গিয়ে শোবো। আর কি বলবো, শরীরে না কোনো জোর নেই, এই অ্যালার্জির ওষুধ খেয়ে খেয়ে শরীরে সত্যি কোনো আমার জোর নেই। যাই হোক, কবে যে সীমাদি আজকে বললো একটা ভালো ডক্টরের কথা, দেখা যাক, ওর নাকি এরম হয়েছিল। খবর দিল সল্টলেকে একটা ভালো লেডি ডক্টর আছে, যাওয়ার জন্য আমাকে বলেছে।
তো চেষ্টা করব দিদি অ্যাড্রেস আর পুরো ঠিকানাটা দিক তারপরে। তো দিদি যদি ভিডিওটা দেখে থ্যাংক ইউ সো মাচ দিদি, আমার যদি উপকারটা করো। তো যাই হোক, আমি ওষুধ টষুধ খেয়েছি 3-4টে সেরিডন, ক্যালপল কী সব আরও সব খেয়ে দিয়ে স্ট্রং হয়ে ছেলে চা করে দিল সুন্দর করে, দুধ চা, গ্যাসের ট্যাবলেটও খেয়ে নিয়েছি সঙ্গে। তো খেয়ে দিয়ে এখন সোজা রান্নাঘরে এসেছি। কদিন ধরে একদম রান্নাবান্না হচ্ছে না। কেন হচ্ছে না? এই পুজো পাঠ, এই নিরামিষের চক্করে রান্নাবান্না হচ্ছে না। তো আজকে তোমার করছি হচ্ছে, দাদা মাছ নিয়ে এসছে, ওটা করে রাখছি। যদি 12টার পরে খাই তাহলে খাবো, আর যদি 12টার আগে খাই তাহলে নিরামিষ। যেমন সোয়াবিন ভিজিয়ে রেখেছি সন্ধ্যাবেলা, তো সেই সোয়াবিনটা এই যে রান্না করব। আর সজনের ডাঁটা, কুমড়ো, পটল কবে কিনে রেখেছি, মানে পচে যাওয়ার মতো অবস্থা। তো সেগুলো সব বেছে কুটে কিছু কেটে নিয়েছি, দেখো এই যে। তো একটা ভেজ সবজি বানাবো এই যে। আর হচ্ছে ওল নিয়ে এসেছিলাম, স্বাদ করে একটু ওল নিয়ে এসেছি, বুঝেছো? ওলটা দিয়ে একটু মাছের ঝোল খাবো। এই যে ওল কেটে নিয়েছি, অল্প 20 টাকার ওল, 200 গ্রাম মতো ওল হয়েছিল। তো এই ওল দিয়ে একটু আলু দিয়ে ওই মাছটা রান্না করব। ওল টোল বলো, একটু টাটকা টাটকা না খেলে হয় না, বুঝেছো, নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আবার 9টার সময় আমি মেসেজ ছেড়েছি লাইভে আসবো, সেটাও রান্না করতে করতে আসবো, কিছু করার নেই। তো দেখতে থাকো আজকে এখান থেকে আমার ব্লগটা কেমন হয়। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমার এত সুন্দর ফেসবুক গ্রোথ হচ্ছে, আমি ভীষণ হ্যাপি। তো এইভাবে যাতে আমি এগিয়ে যেতে পারি তোমরা সাপোর্ট করো। আর হচ্ছে আশা করি খুব তাড়াতাড়ি আমি এটা পেয়ে যাব। তো পেয়ে গেলে সবাইকে মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? তো এখন রাখছি, রান্নাটা স্টার্ট করি, ঠিক আছে? এখন মাছ, এই যে দাদা মাছ নিয়ে এসছে, তো নিরামিষও হবে, আবার মাছটা ওই যে বললাম করে রাখছি। তো বেশি বকবক না করে শুরু করি, ঠিক আছে? তো দেখো, সেই কবে ওল কিনে রেখেছিলাম, সেই ওল এখন করব একটু মাছ দিয়ে ঝোল, এটা কালকের জন্য করে রাখছি। আর সন্ধ্যাবেলা ভিজিয়ে রেখেছিলাম সয়াবিন, আজকে নিয়ে এসেছি আশীর্বাদ সয়াবিন, এটা খেয়ে দেখি কেমন। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো। দাদা কখন মাছ এনে রেখেছে আমি জানি না, বললো ফ্রিজে মাছ আছে, তাই বলে কালকে আমার সকালে আবার কাজ আছে বলে এখন আমি করে রাখছি। আর এই যে সবজিগুলো কবে কিনে রেখেছি, সেই রাজারহাট থেকে, নষ্ট হয়ে যাচ্ছে। তো 5 মিশালি একটি সয়াবিন ও দেবো 2-4টে, আর ওই যে সবজি দিয়ে করব। তো এটাই হচ্ছে আমার রাত্রের ডিনার বলতে পারো, কালকের লাঞ্চ বলতে পারো। তো টাটা। তো এদিকে বসিয়ে দিয়েছি 5 ফোড়ন দিয়ে 5 মিশালি সবজিটা, আগে পটল আর আলুটা ভেজে নিচ্ছি, আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি এই যে। আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো হতে থাক, হয়ে গেলে তারপরে আসছি। কটা বাজে দেখি, ওই 1:30 বাজতে যায়, কটায় শেষ হয় দেখি। তো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে আর একটা সবজি হয়েছে, দেখে নাও। 1 ঘন্টা লাগলো। এখনও সয়াবিন আর ভাতটাও অলমোস্ট হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তোমার ওলে তো জিরে ফোড়নই দেয় মনে হয়, অনেকদিন করি না তো ভুলে গেছি। ভাতও অলমোস্ট হয়ে গেছে, নামাবো। দেখো মাছ ভেজে নিয়েছি, আর এই যে ওল, আর যেটা ভেজ সবজিটা দেখো এরকমই হয়েছে দেখতে, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, ধনেপাতা টমেটো দিয়ে। তো এই পর্যন্ত হয়েছে। এবার দুটো তরকারি 2 দিকে বসিয়ে দিয়ে ব্যাস। তো বন্ধুরা, আমার তো অলমোস্ট রান্না হয়ে গেছে। কি কি রান্না করেছি ফাইনালি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি একটু। চলো। করলাম ভাত, তারপরে করেছি তোমার সয়াবিন আর 5 মিশালি সবজি যেটাকে বলা হয় সেটা, আর করেছি আমার প্রিয় একটা তরকারি যেটা আমার ছেলের আমার খুব পছন্দের, সয়াবিন, এটা দিয়েই খাবো রাত্রে। আর এই যে একটা ফেভারিট তরকারি, এবছরে প্রথম খাবো আজকে, ওল।
তো ওল কে কে খেয়েছো প্লিজ কমেন্ট করে জানাও, ওলটা কি সিদ্ধ হচ্ছে কি হচ্ছে না সেটাও জানাবে। তো আজকে দেখো ওলটা রান্না করেছি আমি, ওল দিয়ে মাছের ঝোল। সিদ্ধ মনে হয় এবার হয়ে গেছে গো, হ্যাঁ হয়ে গেছে গো। এই দেখো কি সুন্দর গলে গেছে, দেখো। আমি ভাবছিলাম সিদ্ধ হবে কি হবে না, সিদ্ধ হবে কি হবে না, কিন্তু হয়ে গেছে। যাক বাবা বাঁচলাম। 20 টাকার রোল বলো, নষ্ট হয়ে গেলে কেমন খারাপ লাগে। কতটা দিয়েছে বলো তো, 200 না 250 গ্রাম 20 টাকার রোল। আর আমার এই ফ্ল্যাটের সামনে সবজিওয়ালারা ওল আনে না, বলে কি ওল 100 টাকা করে, কেউ কেনে না। তারপরে আবার এই এত দাম অত, সত্যি গো 100 টাকা করে ওল কেমন লাগে বলো। এরপরে দাম কমে যাবে, ওই পুজোর কাছে, পুজো পর্যন্ত ওল থাকে, মনে নেই তো। ভুলভাল বলি গো, মাথা এখন খারাপ হয়ে গেছে আমার। যাই হোক, আর একটু আমি রেখে দেবো, আর আরও সুন্দর গলবে। এই যে দেখো কত সুন্দর গলছে, বুঝতে পারছো তো। যাই হোক, দাদা খুশি হবে, গলে যাওয়া মানে দাদা খুশি হবে, নাই বলবে তুমি কিনতে পারো না, তোমাকে ঠকিয়ে দিয়েছে, হ্যান স্যান। তো এই হচ্ছে আমার ওলের ঝোল। তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখো এত বাসন হয়েছে, তারপরে এই যে এই বালতিতে এগুলোকে সব পরিষ্কার করে তুলবো। এটা হচ্ছে কস্তুরি মেথি, এটা কি কি সব এনে রাখে দাদা আমি জানি না। এটা হলুদ, এটা কি রাইস চালের গুঁড়ো, সেই ভেলোর থেকে নিয়ে এসেছিল বুঝলে। সব ফেলে দেবো ভাবছি, সব মশলা আমার ভালো লাগে না এসব। এটা কি চাট মশলা, সব রাখবো না, চাট মাটের মশলা রাখবো না। তো চলো এগুলো পরিষ্কার করি। তা বন্ধুরা, এখন মনে হলো বিছানা চেঞ্জ করবো। এই সাদা বিছানা দুদিন অন্তর নোংরা হয়ে যায়, দাদা পেতেছিল, আমি সেই গ্রামের বাড়িতে গেছিলাম তখন। তো এখনও দাদা ফেরেনি, ছেলে এসে খেয়ে ঘরে ঢুকে গেছে। আমি বললাম তোর চাদরগুলো বার করে দে, আমি কালকে সকালবেলা সব মেশিনে কেচে নেবো, কারণ ভালো রোদ বেরাচ্ছে, কালকেও নিশ্চয়ই বেরাবে। তা ভাবছি কেচে নিই, আবার কোন দিন বৃষ্টি শুরু হয়ে যাবে, তো কালকে সুন্দর করে সব কেচে কুচে দেবো। এইগুলো এখন তুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে আসছি। তো বন্ধুরা, ব্লগটা তো শেষ করে দিয়েছিলাম, আবার একটু তোমাদের সঙ্গে 2-4টি কথা শেয়ার করার জন্য অন করলাম। কেন বলো তো, ওই যে বললাম যে বিছনা চাদর চেঞ্জ করব, তো চেঞ্জ করা হয়ে গেছে। দেখো 15-20 মিনিট মতো লাগলো। তার কারণটা হচ্ছে পাঁচ বালিশগুলো দেখো সুন্দর করে কভার লাগিয়েছি, আমার ভীষণ ভালো লাগে। তো আমার মাথার বালিশ কটা দেখো 2টো, আর পাশ বালিশ দেখো 4টে। তো আমাদের পাশ বালিশ না হলে ঘুমই আসে না। ছেলের ঘরেও আছে 2টো, এখানেও 2টো, 4টে, আর আমার ওই পুরানো বাড়িতেও এখন অনেকগুলো আছে। তো যাই হোক, রাত্রে ঘুমটা ভালো হবে, এরকম সুন্দর বিছানা। আর এই যে দেখো কালকে এগুলো সব কাচতে হবে, প্রচুর কাঁচা। ছেলেও যদি বার করে কালকে প্রচুর কাচতে হবে। আমি তো সুন্দর চাদর কিনে নিয়ে এসেছি বড় বাজার থেকে। বলো, তা বলো, মেয়েদের কাজের শেষ আছে? মেয়েদের কোনো কাজের শেষ নেই। এখন 11:30 বাজে, দাদা গেছে এখানকার একটা অফিসে, সেখানে গিয়ে মনে হচ্ছে আর কি বলবো। তো যাই হোক, এখন আমি ডিনার করে নিই, তারপরে এসে শোবো। তারপরে অনেক কাচাকুচি করতে হবে, অনেক ভোর ভোর উঠতে হবে, কারণ আমি রোদটা দেখছি যে কন্টিনিউ 2-3 দিন হচ্ছে বৃষ্টি টিষ্টি হচ্ছে না, তার জন্য। তো টাটা। এরকম সুন্দর বিছানায় শুতে কার না ভালো লাগে বলো, সুন্দর ফ্রেশ। তো গুড নাইট।